বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের দুটি পাঠ্য বই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশে দেখানো হয়েছে দাবি করেছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এগুলো অরুণাচল ও কাশ্মীর নয়, এটি জ্যাংনান এবং আকসাই চীন, এসব চীনের অংশ। বাংলাদেশের এক্ষেত্রে তথ্য বিভ্রাট হয়েছে দাবি করে চিঠি দিয়েছে দেশটি। এছাড়া হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে আলাদা করে বাণিজ্যের বিষয়টি উল্লেখ করায় সার্বিক বিষয়গুলো নিয়ে আপত্তি জানিয়েছে বেইজিং। চীন বলছে মানচিত্রে অরুণাচলের যে অংশকে ভারতের দেখানো হয়েছে তা চীনের জ্যাংনান, আর কাশ্মীরের যে অংশটিকে ভারতের দেখানো হয়েছে তা জিংজিয়াং প্রদেশের আকসাই চীন, যা দীর্ঘদিন ধরে চীনের দখলে রয়েছে। জ্যাংনান এবং আকসাই চীন বহু বছর ধরেই চীনের অংশ, এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বেইজিং। এর পাশাপাশি নবম শ্রেণীর বইয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সংক্রান্ত বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলাদা করে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আপত্তি জানিয়ে চীন একই চিঠিতে বলেছে হংকং ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঠ্য বইয়ে কিছু লেখা ও মানচিত্র নিয়ে চীনের আপত্তি ছিল। এ নিয়ে একাধিকবার ঢাকা দৃষ্টি আকর্ষণ করেছে দেশটি। চীনের আপত্তির পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি, তবে তারা এমন সময় বিষয়টি জানিয়েছে ততদিনে নতুন বই ছাপার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আগামীতে বিষয়গুলোকে আমলে নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে। বেইজিং ঢাকাকে প্রতিশ্রুত এক চীন নীতি বিষয়টি মনে করিয়ে দিয়েছে, সেই সঙ্গে এতে অটল থাকতে আহ্বান জানিয়েছে। দীর্ঘদিন ধরে পাঠ্য বই এগুলো এভাবেই ছাপা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, 5 আগস্টের আগে এই বিষয়গুলো নিয়ে কখনো আপত্তি তোলেনি চীন, তবে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে বিষয়টি সামনে এনেছে, আর এসব বই এতদিন ভারতেই ছাপা হতো। এ বিষয়ে ঢাকার চীনের দূতাবাসের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানানো হয়, চীন ও ভারতের সীমান্ত কখনোই মীমাংসিত হয়নি। জ্যাংনান সব সময় চীনের অংশ ছিল, যা একটি অনস্বীকার্য মৌলিক সত্য। তাই চীনের ভূখণ্ডে তথাকথিত অরুণাচল প্রদেশ স্থাপন করা অবৈধ। এদিকে জ্যাংনান নিয়ে চীনের দাবির পরিপ্রেক্ষিতে 2023 সালের 4 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি দিয়েছিলেন। সেখানে বলেছিলেন, এটি প্রথম নয়, চীন এমন চেষ্টা অনেকদিন ধরে করছে। চীনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ভারত। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। এ বিষয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন ও সংশোধন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা বলেন, এ ধরনের অভিযোগ আমরা কয়েক মাস আগে পেয়েছি। সোনিয়া খান, খবর সংযোগ।